রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, দেশে বিদেশে এই বাংলাদেশের সকল মানুষের কাছে আমার চাষি ভাই নামক সি চ্যানেল থেকে আপনাদের জানাই শুভেচ্ছা, অভিনন্দন, মোবারকবাদ। সম্মানিত দেশবাসী, আপনারা অবগত আছেন বর্তমান বাংলাদেশে নাজুক পরিস্থিতি, রাজনৈতিক সন্ত্রাস চলছে, কিশোর ছেলে মেয়েদের বিশৃঙ্খলা চলছে, শিক্ষা ব্যবস্থায় অস্থিরতা চলছে, স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি নাই, কর্মের অবস্থার খুব অবনতিশীলতা লক্ষ্য করা যাচ্ছে, প্রশাসনিক সমস্যা এবং দুর্বলতা প্রকট আকার ধারণ করছে। কিন্তু অস্থায়ী ভাড়াটিয়া হাওলাতি সরকার বহাল তবিয়তে তাদের সুযোগ সুবিধা চেয়ার ভোগ করছে, আর সংলাপ ঐক্যমত্যের নামে তারা এক নতুন পদ্ধতি আবিষ্কার করছে। সরকারের কি অবস্থা ব্যবস্থা মতামত সেটা আমরা কখনো শুনতে পারি না, শুধু দল ডাকে, চা খায়, বৈঠক করে, সময় ক্ষেপণ করে, মৌলিক অধিকার রাষ্ট্রের মূল স্তম্ভ নির্বাচন, সেটা এখনো নির্দিষ্টতা আমরা লক্ষ্য করতে পারছি না। দেশের মানুষ অন্ধকারাচ্ছন্ন অবস্থায় আজকে নিবেদিত। সরকার মতামত নেই, নিজের মতামত ব্যক্ত করে না। আমি মনে করি সরকার তার কি সিদ্ধান্ত নির্বাচন করার জন্য রাষ্ট্রের কাঠামোগত পদ্ধতি কি কি সংস্কার করা প্রয়োজন, দেশ জাতির স্বার্থে এবং দেশের স্থিতিশীল উন্নয়নের লক্ষ্যে শুধু এই নাবালক দল, ওই শিশু পার্টি, ওই যারা ক্ষমতা যাওয়ার জন্য ব্যস্ত উদ্গ্রীব, অথচ নিবন্ধন নাই, মার্কা নাই, দেশের সর্বস্তরে তারা বিরাজমান না, জাতীয় সংসদ কেন কোনো জনপ্রতিনিধিত্বর সাথে তারা সম্পৃক্ত না। শুধু তাই না, বাংলাদেশে এক ধর্মীয় বিশৃঙ্খলার রাজনীতি চলছে। আপনারা লক্ষ্য করে দেখুন, জামায়াত ইসলামী ইসলাম নাম দিয়ে চরমোনাই পীর, তারা আলাদা 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 কি আল্লাহ আছে, আলাদা আলাদা কি কোরআন শরীফ আছে, আলাদা আলাদা কি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফায়াতের নবী, শেষ নবী, আখেরি নবী আলাদা আলাদা আছে, উম্মতে রাসূল কি আলাদা আলাদা আছে? আপনারা দেখুন, এই চরমোনাই পীর আর জামায়াত ইসলামী 5ই আগস্টের পর থেকেই এই দেশের স্থিতি, রাজনৈতিক অস্থিরতা ধ্বংস করার পায়তারা করছে, নির্বাচন পিছিয়ে নেওয়ার ষড়যন্ত্র করছে, মাঠে ময়দানে জনগণকে বিভ্রান্ত করছে। ইসলাম যদি একই হয় তাইলে আপনারা খেলাফত প্রতিষ্ঠা করুন, দাওয়াতি কাজ করুন এবং ইসলামিক বিপ্লবের জন্য আফগানিস্তানের মতো, ইরানের মতো আপনারা সামাজিকভাবে আপনারা এই খেলাফত প্রতিষ্ঠা করুন। কিন্তু না করে আলাদা আলাদা এক একজনের এক এক ধরনের বয়ান, এক এক শ্রেণী বিভক্ত করছে তারা। জামাতের এক শ্রেণীর মৌলানা মুন্সি ওই বক্তৃতা বিবৃতি, চরমোনাই তার বেতনভুক্ত কিছু মৌলানা মুন্সি এই দেশে ইসলামিক বিশৃঙ্খলার জন্য আলাদা আলাদা বয়ান সৃষ্টি করছে। আপনার
তাই বিবেচনা করে দেখুন, এই দেশে অনেক পীর আউলিয়া ছিল, শুধু এই দেশে নয়, পৃথিবীতে। শাহজালাল সাহ, শাহ পুরান সাহ, খানজাহান আলী সাহ, শাহ কুতুব সাহ, শাহ সুলতান সাহ, বুরহান উদ্দিন আউলিয়া সহ, আর আমাদের আদি পীর, আদি শাসক উমর রাদিয়াল্লাহু আনহু, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, এই চরমোনাই পীর কি তাদের মতো পীর? তাদের মতো কি এই পিরালি ব্যবসা তারা করেছে? এই চরমোনাই পীরের মতো পিরালি ব্যবসা কি তারা করেছে? তারা ইসলাম প্রতিষ্ঠার জন্য ওফাত, ইসলাম প্রতিষ্ঠার জন্য খেলাফত, ইসলাম প্রতিষ্ঠার জন্য তারা যে কায়দা কৌশল, যে যুদ্ধ, যে ধরনের ত্যাগ স্বীকার করছে, এই চরমোনাই পীরেরা কি তা করছে? না। তাহলে আপনারাই ভাবুন, ইসলাম কি আলাদা আলাদা? কোরআন যদি এক হয়, আল্লাহ যদি এক হয়, আল্লাহ রাসূল যদি এক হয়, তাইলে তারা আলাদা আলাদা বয়ান, আলাদা আলাদা মতবাদ, শুধু তারা ঐক্য করছে ক্ষমতার ভাগাভাগির জন্য। কেন মাংনা খাইতে চান? কেন আপনারা নির্বাচিত না হয়েও, ফেল করেও সংসদে যাইতে চান? আপনাদের কি লজ্জা থাকা উচিত না? আজগবি এক এক পদ্ধতি আপনারা বাইর করেন। এটা কি ইসলাম সমর্থন করে? ফেল করেও সংসদে যাবেন, রাষ্ট্র চালাবেন? আপনারা তো বিশৃঙ্খলার জন্যই এই কাজগুলো করতে চাইতেছেন। জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চান কেন? কেন? এটার ভিতরে কি ষড়যন্ত্র নাই? নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র আছে। দেখাইতে পারবেন বাংলাদেশে এই চরমোনাই, এই জামায়াত ইসলামীর কয়টি মেম্বার এই পর্যন্ত হয়েছে, কয়টি চেয়ারম্যান এই পর্যন্ত হয়েছে? কোথায় দেখাইতে পারবেন? তারা কেন ঘোড়ার আগে গাড়ি ঠেলিয়া দিতে চান, জড়িয়ে দিতে চান? ষড়যন্ত্র আপনাদের। যাই হোক, এই দেশে মানুষকে ধোঁকাবাজি করে, নির্বাচন দেরি করে এই দেশটাকে আর পিছনে নিয়ে যাবেন না। বিশ্বের ইসলাম এক যদি হয়ে থাকে, আপনারা ইসলামী দলগুলো নাম দিয়ে কেন আলাদা আলাদা বিভক্ত করছেন? যদি বিশ্বের কোরআন এক হয়ে থাকে, মুসলমানদের কোরআন এক হয়ে থাকে, শাফায়াতের নবী এক হয়ে থাকে, তাহলে আপনারা কেন অহেতুক এই মত পার্থক্য সৃষ্টি করে, দেশে ইসলামের মধ্যে বিভাজন সৃষ্টি করে, মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য, বিভক্ত করার জন্য বিভিন্ন পায়তারা আপনারা রূপ দিতে চাচ্ছেন? এগুলার থেকে বিরত থাকেন। অতি দ্রুত নির্বাচনের দিকে এগিয়ে যান। যদি আপনাদেরকে ভোট দেয়, আপনারা ক্ষমতায় যাবেন, কিন্তু আরেকজনকে কেন টেনে ধরে রাখতে চান? বিএনপিকে কেন পিছনে ফেলে রাখতে চান? আপনারা আগে বলছেন আওয়ামী লীগ এই দেশে দুঃশাসন চালাচ্ছে, ফ্যাসিবাদ চালাচ্ছে, বেআইনি করছে, অন্যায় অপরাধ করছে, গুম খুন করছে, মানুষের মৌলিক অধিকার হরণ করছে, স্বাধীনতাকে ভুলণ্ডিত করছে, মুক্তিযুদ্ধের ইতিহাসকে আওয়ামী লীগ বিকৃত করছে। সত্য কথা। তাহলে আওয়ামী লীগ বিদায় হওয়ার পরেই কেন, হাসিনা উড়ে যাওয়ার পরেই কেন আপনারা বিএনপির বিপক্ষে লেগে পড়লেন? এখানে এই সন্দিহান, যেহেতু বিএনপি ক্ষমতায় যাবে, বিএনপি মানুষের প্রিয় দল, ভোটারের প্রিয় দল, এদেশের ঘরে ঘরে এদেশের কল্যাণে কাজ করে, কুটির শিল্প থেকে শুরু করে, খেতা সেলাই থেকে শুরু করে, ফিশারি, হ্যাসারি, নার্সারি, পোলট্রি, কলার বাগান, লেবুর বাগান, ওই পেঁপের বাগান থেকে শুরু করে আজকে তৃতীয় একটি ফসল উৎপাদনের জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক জিয়া কোদাল কাঁধে নিয়ে মাঠে ময়দানে ঘুরে বেড়ায়ে আজকে নিজে কোদাল চালিয়ে খাল খনন কর্মসূচি, মাছের চাষ, হাঁস মুরগির খামার, গবাদি পশুর খামার এবং ধানের আবাদ করার জন্য মানুষকে বাড়ি বাড়ি থেকে ডেকে নিয়ে সেলু মেশিন, ওই ঢিপ মেশিন, আনসিজনে ফসল উৎপাদন করার জন্য, এই দেশের মানুষের ক্ষুধা নিবারণের জন্য আজকে
আরেকটি ধানের ফসল, গরম সিজনে স্কিমের ফসল, সে এই দেশে বৈজ্ঞানিকদের, বিদেশি বৈজ্ঞানিকদের সহায়তা গবেষণার মাধ্যমে আনসিজনে একটি ফসল উৎপাদন করতে পেরেছে। এতে মানুষের ক্ষুধা দারিদ্র স্বনির্ভরতা অর্জন হয়েছে, ক্ষুধা দারিদ্রতা মুক্ত হয়েছে। আর সেই শিল্পের থেকেই, সেই কুটির শিল্প থেকেই গড়ে উঠেছে আজকে বাংলাদেশে গার্মেন্ট শিল্প। এই গার্মেন্ট শিল্পকেও আজকে ধ্বংস করার পায়তারা। এই সরকারের আমলে কোনো বিনিয়োগ আসছে না, কোনো সুযোগ সুবিধা আসছে না। এই রপ্তানিমুখী গার্মেন্ট শিল্পকে আরও উন্নয়ন করার স্বার্থে, আরও কর্মসৃষ্টির লক্ষ্যে আজকে এই প্রোডাক্টিভ সেক্টরকে আজকে নিচের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। নির্বাচিত সরকার আসলে এটারও ডেভেলপড হবে আশা করি। কেন নির্বাচনের দিকে আপনারা যাচ্ছেন না? আজকে আপনাদের কাছে আমার প্রশ্ন, এই বিভাজন, ধর্মীয় বিভাজন, এই বিভাজন জামাত ইসলামী আন্দোলন নামক ওই পীর ব্যবসায়ী চরমোনাই, এই বিভাজন সৃষ্টি করছে তারা শুধুমাত্র বিএনপিকে ঠেক দিয়ে ক্ষমতায় যাবে। আর জারি গান শুরু করছে চান্দাবাজ, চান্দাবাজ, চান্দাবাজ। এগুলি তো ছলনা, জনগণকে ধোঁকা দেওয়ার জন্য। আপনারা এখনো প্রকৃত ইসলামের জন্য ঐক্য গড়ুন, ক্ষমতার জন্য নয়। সারা পৃথিবীতে 100-র উপরে প্রায় 150 মুসলিম রাষ্ট্র আছে, ওইখানে অনেক রাষ্ট্রে ইসলামী শাসন আছে। আপনাদের মতো এইভাবে ওই ইসলামী শাসন কায়েম করে নাই। আফগানিস্তানেও ইসলামী শাসন চলছে, ইরানেও ইসলামী শাসন চলছে। আপনারা এই ইসলাম আর মুসলিমদেরকে বিভক্ত করার জন্য ষড়যন্ত্র করে শুধু ক্ষমতায় যেতে চান। আর সেই ক্ষমতায় আপনারা নির্বাচন চান না, নির্বাচন দেরিতে চান। অস্থায়ী সরকার 1 ঘন্টা বেশি থাকা দেশে সঠিক নয়। এই ভাড়াটিয়া সরকার, এই হাওলাতি সরকার, এই অচেনা সরকার 2-4 জনকে চিনে, আর কাউকে চিনে না এই দেশের মানুষ। এই অস্থায়ী সরকারের যারা উপদেষ্টা, কোত্থেকে এনে কাকে কিভাবে বসানো হয়েছে। এই অস্থিরতা দূর করার জন্য অস্থায়ী সরকারকে বিদায় করতে হবে অতি দ্রুত, অতি শীঘ্রই। দেশের স্থিতিশীলতার জন্য, দেশের মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করার জন্য, দেশের শান্তি শৃঙ্খলার জন্য, আইনের শাসন কায়েমের জন্য, সঠিক বিচার মানুষের দৌড়ে ঘর দরজা পৌঁছানোর জন্য, সঠিক আইন ও প্রাপ্যতার জন্য, এদেশের মানুষকে কর্ম সৃষ্টির লক্ষ্যে, এদেশের মানুষকে সঠিক শিক্ষার লক্ষ্যে, স্বাস্থ্য চিকিৎসার প্রয়োজনে, এদেশের মানুষের সামাজিক উন্নয়ন, মানবিক উন্নয়ন, রাষ্ট্রীয় উন্নয়ন, অর্থনৈতিক উন্নয়ন, বাসস্থানের উন্নয়ন, এই সমস্ত উন্নয়নের স্বার্থে আপনারা নির্বাচনে অংশগ্রহণ করুন, অতি দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন। এই অস্থায়ী সরকারকে যত তাড়াতাড়ি পারে বিদায় করুন। আগামী ডিসেম্বরের ভিতরেই নির্বাচন করার জন্য আপনারা প্রস্তুতি নিন এবং নির্বাচনে অংশ নিন। ছলচতুরি বাদ দিন, দেশের মানুষকে শান্তি দিন, আপনারাও শান্তিতে বসবাস করুন। আপনারা একটি দলকে ঠেকানোর জন্য, বিএনপিকে ঠেকানোর জন্য ইসলামকে ভাগ করে নিচ্ছেন, বিভিন্ন আলাদা আলাদা বয়ান দিচ্ছেন, অথচ আপনারা নিজেরাই এক নয়। এক কথা বলে চরমোনাই, এক কথা বলে জামাত। আপনাদের ভিতরেই বিভেদ, অথচ আপনারা শান্তি দিবেন মানুষকে। ঐক্যবদ্ধ হয়েছেন বিভিন্ন পর্যায়ের, বিভিন্ন মতাদর্শের, বিভিন্ন ধর্ম বিভাজনকারী, বিভিন্ন ধর্ম ব্যবসায়ী এক হয়ে শুধু বিএনপিকে ঠেক দেওয়ার জন্য ষড়যন্ত্র করছেন। এটা আপনাদের ইসলাম নয়, এটা আপনাদের প্রতারণা। কাজেই দেশবাসীর কাছে আমার আবেদন, আপনারা এখনই এই সমস্ত ষড়যন্ত্রের মোকাবিলা করুন এবং এই অস্থায়ী সরকারকে চাপ দিন 90 দিনের মধ্যে, না হয় আগামী ডিসেম্বরের ভিতরেই আপনাদের অধিকার প্রতিষ্ঠার জন্য, রাষ্ট্রের শৃঙ্খলার জন্য, এদেশের মানুষের উন্নতির জন্য, সকল ধর্মের মানুষ মতামত, বর্ণের মানুষ মতামতের প্রতি
শ্রদ্ধা রাখার জন্য, শাসন ব্যবস্থা সকলের জন্য সমান, চাকরির ব্যবস্থা সকলের জন্য সমান, কোনো কোঠা নয়, কোনো কোঠা থাকতে পারবে না। এটাই ছিল ছাত্রদের 5ই আগস্টের সর্বশেষ সীমা আন্দোলনের একমাত্র কারণ ছিল ছাত্রদের শুধু ওই বৈষম্য বিরোধী, কোঠা বিরোধী। সেটা যখন ছাত্রদের আন্দোলনকে যখন গুলির মুখে, অত্যাচারের মুখে, খুন খারাপির মুখে যখন হাসিনা নস্যাৎ করতে চেয়েছিল, তখন ঝাঁপিয়ে পড়ে এই বিএনপি, ছাত্রদল, যুবদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল সহ জামাতেরও লোক ছিল, আর চরমোনারেরও ছিল ওই বাইতুল মুকাররমের মসজিদের গেট পর্যন্ত। এরা তো ছল চতুর, এরা শুধু ওই উপরে দিয়া আছে, ভিতর দেয়া নাই। এই অবস্থায় তারা পিয়ার পদ্ধতি চাই, সংসদের আগে স্থানীয় নির্বাচন চাই, কারণ নিজেদের তো অস্তিত্ব নাই, শুধু ওই জনসভা আর নিজের দলকে ওই ধোঁকাবাজি কইরা বিভিন্ন অজুহাত দেখাইয়া, বিভিন্ন বানানো ধর্মের অজুহাত দেখাইয়া, ওই নিজস্ব ইসলামিক বয়ান দিয়া আপনারা সারা বিশ্বের ইসলামকে দলীয় ইসলাম রূপে আপনারা রূপ দিতেছেন। এগুলো আপনাদের যে স্পষ্ট প্রতারণা, মুসলিমকে বিভাজন সৃষ্টির জন্য, ইসলামের উপর আপনারা এই ধোঁকাবাজি করার জন্য, বিশ্ব মুসলিমের এই ইসলাম ধর্ম আর 800 কোটি মানুষের জন্য এই ইসলাম আপনারা এই দলে লাগাইছেন, সেই দলে লাগাইছেন ইসলাম, আর কুৎসা রটনা করে ক্ষমতায় যাইতে চাইতেছেন। বিএনপির বিপক্ষে লাগছেন। কেন বিএনপির বিপক্ষে লাগলেন? বিএনপি আর আওয়ামী লীগ কি এক? এদেশের মানুষ কি বিবেচনাহীন, বোধগম্যতাহীন, বিবেকহীন? না না, যদি যখনই মানুষের চোখ খুলবে, যখন বিবেককে প্রশ্ন করবে, যখন এই দেশের মানুষের মুখ খুলবে, তখন আপনাদের এই সমস্ত কিছু বিস্ফোরণ ঘটবে, প্রচার প্রকাশ হবে। তখন আপনারা এই দেশে ইসলাম নিয়ে যে ছলাখলা করছেন, ইসলামী দোহাই দিয়ে যে মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করতেছেন, আর এই বিএনপির বিপক্ষে আপনারা কুৎসা, গীবত, ষড়যন্ত্র রটনা করছেন, এর জবাব পাবেন। কাজে এর জবাব পাওয়ার আগেই আপনারা শুধু নির্বাচনে যান, দেখেন জনগণ আপনাদেরকে কত পার্সেন্ট ভোট দেয়, ওই পার্সেন্টেজ হার বাদ দেন। পাস করলে পাসি, ফেল করলে ফেলি। এখানে কিসের পার্সেন্টেজ, কিসের পিয়ার? ওই মাংনা খাওয়ার জন্য হাইরা যাইয়াও সংসদে এমপি হবেন, এই লজ্জাস্কর কাজ থেকে বিরত থাকবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।